সব অভিমান সব সময় ঝগড়া দিয়ে শেষ হয় না, কখনো কখনো সেটা শেষ হয় একটা ছোট ঘুরতে যাওয়ার ভিতর দিয়ে। আজও ঠিক তেমনই একটা দিন ছিল। আজ সকালটা তো শুরু হয়েছিল রাগ, অভিমান, একটা ভারী মন নিয়ে। তার সাথে ছিল নীরবতা, মানে সবকিছু মিলিয়ে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। কিন্তু আমার মানুষটা ঠিক বুঝে নিল এই নীরবতা ভাঙতে সবচেয়ে বেশি দরকার একটু সময় আর একটু ঘুরে আসা। তাই সে হঠাৎ আমাকে আর আমাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে গেছিল মেলায়। অনেক খোঁজাখুঁজি করে আমরা এই মেলাটা পেয়েছিলাম, তবে মেলায় পৌঁছাতেই আমাদের সব মন খারাপ, সব ক্লান্তি উধাও হয়ে গেছিল এক নিমিষে। আসলে ফাঁকা ফাঁকা পরিবেশ, চারপাশে রঙিন দোকান আর সন্ধ্যার হালকা বাতাস, সব মিলিয়ে মনটা ধীরে ধীরে একদম হালকা হয়ে গেল। আর আজকের দিনের আমাদের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ ছিল আমাদের একজন সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়ে যাওয়া। এই ছোট মুহূর্তটাই আজকের দিনটাকে আরো স্পেশাল করে দিয়েছিল। সত্যি বলতে কি, এই গরমে ঘরে বসে থাকার চেয়ে বিকেলে একটু এই ঘোরাঘুরি সত্যিই মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। আর যখন নিজের মানুষটা পাশে থাকে, সাথে নিজের ছোট্ট মেয়েটা, তখন এই সাধারণ মেলাও হয়ে যায় জীবনের সুন্দরতম স্মৃতি। মেলা ঘুরে বাড়ি আসার পর সব থেকে বড় যুদ্ধটা শুরু করে দিয়েছিলাম আমি আমাদের ছোট্ট মেয়েটাকে খাওয়ানোর, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল বাড়ি ফিরতে। ও সন্ধ্যের টিফিনটা স্কিপ করে গেছিল, তাই ভাবলাম একেবারে ডিনারটা করিয়ে দিই 8:30টার মধ্যে, পরে রাতের দিকে হালকা ফুলকা কিছু খাইয়ে দেবো। কিন্তু আমাদের টুইঙ্কেল যত দিন যাচ্ছে তত দুষ্টু তো হচ্ছে, সাথে সাথে চালাকও। আমি ওকে খাওয়াচ্ছি দেখে ও আমার পিছনে গিয়ে লুকিয়েছিল যাতে না আমি ওকে খাওয়াতে পারি। কিন্তু মায়ের হাত থেকে বাঁচাটা কি অতটাই সোজা? আমার তো মনে হয় না, কারণ মারা বাচ্চাকে যতক্ষণ না ঠিক মতো পেট ভরিয়ে খাওয়ায় ততক্ষণ নিজেরা শান্তি পায় না।